আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। রাজ্য জুড়ে চলেছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা এসআইআরের কাজ। আর সেই কাজ করতে গিয়ে চাপে কোথাও বিএলওদের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে, কোথাও আবার কাজ থেকে অব্যাহতি চেয়ে চলছে ধর্নাও। এরই মাঝে ব্যতিক্রমী ছবি বাঁকুড়ায়। জন্ম থেকে এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে নিজের এলাকার এসআইআরের কাজ সেরে ফেলেছেন বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভনারা বায়েন। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের বাসিন্দা শোভনারা। তার একটি পা হাঁটুর নিচ থেকে নেই, তবে শারীরিক এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শোভনারাকে। গ্রামেই আইসিডিএস কর্মী হিসেবে কাজ করেন। এসআইআরের কাজ শুরুর পর বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। দায়িত্ব পাওয়া স্তক নিজের গ্রাম জামশুলির 238 নম্বর বুথের 1039 জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে এসআইআরের ফর্ম বিলি করেছেন তিনি। হ্যাঁ, ওই এক পায়ে লাফিয়ে লাফিয়ে গ্রামের আইসিডিএস কেন্দ্রে নিয়মিত কাজ সেরে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহের কাজও করেছেন। শারীরিক বাধা টপকে শোভনারার এমন কৃতিত্ব প্রশংসা কুড়িয়েছে প্রশাসনের। তবে শারীরিক প্রতিবন্ধকতার মতোই এক্ষেত্রেও কোনো অজুহাত বা প্রশংসার তোয়াক্কা না করেই বাকি কাজটুকু দ্রুত সেরে ফেলতে এখন এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছেন শোভনারা। এখন আর পয়সার দাম নেই, একথা মিথ্যা প্রমাণ করেছেন মুদ্রা সংগ্রাহকেরা। না হলে মাত্র 3টি 1 সেন্টের মুদ্রা কি আর $8 লাখ বিক্রি হয়? ঘটনাটি ঘটেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় এমনিতে মুদ্রা, বিশেষ করে সেন্টের ব্যবহার অনেক কমে গেছে। তাছাড়া 1 সেন্ট তৈরি করতে খরচ কয়েক গুণ বেশি হয়। তাই সেদেশে ধাতব মুদ্রা কারখানা আর 1 সেন্ট তৈরি করছে না। ফিলাডেলফিয়ায় ইউএস মিন্টে সর্বশেষ 1 সেন্ট তৈরি হয় চলতি বছরের 12 নভেম্বর। তবে যেখানে পথ চলা শেষ, সেখান থেকেই শুরু হয়েছে 1 সেন্টের অভূতপূর্ব এক যাত্রার। ইউএস মিন্টের তৈরি করা 232তম সেটের শেষ 3টি 1 সেন্টের মুদ্রা গত বৃহস্পতিবার নিলামে $8 লক্ষ বিক্রি হয়েছে। যে 3টি ছাঁচে ওই মুদ্রা 3টি তৈরি করা হয়েছিল, সেগুলোও শেষ 3 মুদ্রার ক্রেতাকে দিয়ে দেওয়া হয়েছে। একটি বিখ্যাত নিলাম সংস্থা ওই নিলামের আয়োজন করে। সেখানে মোট 232টি সেট 1 সেন্ট মুদ্রা বিক্রি হয়। সেগুলোর দাম উঠেছে $1,67,60,000 মার্কিন। বেশিরভাগ মানুষ বিয়ে বাড়ি থেকে আনন্দের স্মৃতি, স্মারক উপহার, অনেক অনেক ছবি আর পেট পুড়ে খাবার খাওয়ার কারণে খানিকটা হাঁসফাঁস অনুভূতি নিয়ে বাড়ি ফেরেন। সোয়ানের কথা অবশ্য আলাদা। চীনের এই মহিলা বিয়ে বাড়ি থেকে বড় বড় প্যাকেট ভর্তি উদ্বৃত্ত খাবার নিয়ে বাড়ি ফেরেন। এত এত খাবার তিনি নিয়ে আসেন 120টি বেড়ালের জন্য। সোয়ানের বাড়ি চীনের দক্ষিণ পশ্চিমের শহর বাওসানে। 3 বছরের বেশি সময় ধরে তিনি বিয়েবাড়ির ভোজকে অনাকাঙ্ক্ষিত অতিথিদের লাইফলাইনে পরিণত করেছেন। বিয়েবাড়িতে ঢুকে তিনি উদ্বৃত্ত খাবার সংগ্রহ করেন। সেসব খাবার তিনি তার বাড়িতে আশ্রয় নেওয়া রাস্তার ওই 120টি বিড়ালকে খাওয়ান। তার এই উদ্যোগে অসহায় প্রাণীগুলোর জীবন রক্ষার পাশাপাশি প্রচুর পরিমাণে খাবার নষ্ট হওয়া থেকে রক্ষা পাচ্ছে। বন্ধুরা, জানেন কি আরশোলা মাথা ছাড়াও 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে? আসলে আরশোলা জীবনচক্র অত্যন্ত আশ্চর্যজনক। মানুষের শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য মাথার প্রয়োজন হলেও আরশোলার শ্বাসযন্ত্রের ব্যবস্থা আলাদা। এদের সারা শরীর জুড়ে স্পিরাকলস নামক ছোট ছোট ছিদ্র থাকে, যার মাধ্যমে তারা সরাসরি শ্বাস প্রশ্বাস চালাতে পারে। এছাড়াও আরশোলার রক্ত ঠান্ডা এবং এদের সংবহনতন্ত্র মানুষের মতো বদ্ধ নয়। তাই মাথা কাটলেও রক্তপাত হয়ে দ্রুত মৃত্যু হয় না। মাথা হারানোর পর আরশোলা আসলে খাবার বা জল পান করতে পারে না। তাই প্রায় 1 সপ্তাহ পর সেগুলি তৃষ্ণা বা অনাহারে মারা যায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।